নমস্কার। আচ্ছা বলুন তো, শিশুরা কি সবই বোঝে? আমরা বড়রা প্রায় ভাবি না, কিন্তু সত্যি কি তাই? হয়তো তারা সব কিছু ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু তারা অনুভব করে, তারা দেখে, তারা নীরবে মনে রেখে দেয়। আজ আমরা কথা বলবো সত্যজিৎ রায়ের অসাধারণ স্বল্পদীর্ঘ চলচ্চিত্র পিকু নিয়ে। আজ আমরা গল্প বলবো না, আজ আমরা জানবো এই চলচ্চিত্রটি একজন দর্শকের হৃদয়ে কী ধরনের অনুভূতি জাগিয়ে তোলে। চলচ্চিত্রটি দেখার পর প্রথমে যে অনুভূতিটি আসে তা হলো শৈশব খুবই সংবেদনশীল। একটি শিশু বড়দের প্রতিটি আচরণ নীরবে লক্ষ্য করে। সে হয়তো প্রশ্ন করে না, কিন্তু তার মন সব কিছু নিজের মতো করে বুঝে নেয়। এই চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয় বাড়ির পরিবেশই একটি শিশুর প্রথম বিদ্যালয়। সেখানে যদি ভালোবাসা থাকে তবে শিশুর মনও প্রস্ফুটিত হয়, আর যদি অশান্তি থাকে তবে সেই অশান্তির ছাপ তার মনেও পড়ে। একজন দর্শক ধীরে ধীরে উপলব্ধি করেন আমরা বড়রা অনেক সময় নিজেদের সমস্যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পাশে দাঁড়িয়ে থাকা শিশুটির অনুভূতির কথাই ভুলে যাই। এই চলচ্চিত্র সেই ভুলটাকেই আমাদের সামনে তুলে ধরে। পিকু আমাদের শেখায় শিশুরা শুধু খেলনা চায় না, তারা সময় চায়, তারা মনোযোগ চায়, তারা ভালোবাসা চায়। আজকের ব্যস্ত পৃথিবীতে যেখানে বাবা মা অনেক সময় কাজের চাপে সন্তানকে সময় দিতে পারে না, এই চলচ্চিত্র আমাদের নতুন করে ভাবতে শেখায়। একজন দর্শক যখন ছবিটি শেষ করেন তখন তার মনে একটি প্রশ্ন জাগে, আমি কি আমার প্রিয় মানুষদের যথেষ্ট সময় দিচ্ছি, নাকি শুধু দায়িত্ব পালন করছি? সত্যজিৎ রায় এখানে কোনো বিচার করেন না, তিনি কাউকে দোষীও করেন না, তিনি শুধু একটি পরিবারের বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছেন। বাকি সিদ্ধান্ত তো দর্শকদেরই। এই কারণেই পিকু একটি গভীর মানবিক চলচ্চিত্র। এটি চিৎকার করে কথা বলে না, এটি নীরবে হৃদয়ে ছুঁয়ে যায়। একজন অভিভাবক এই চলচ্চিত্র দেখে বুঝতে পারেন সন্তানের সঙ্গে কাটানো একটি ঘন্টা হয়তো সবচেয়ে মূল্যবান উপহার। একজন শিক্ষক বুঝতে পারেন একটি শিশুর আচরণের পেছনে তার পারিবারিক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। আজকে ডিজিটাল যুগে যেখানে শিশুরা মোবাইল স্ক্রিনের সঙ্গে বেশি সময় কাটায়, এই চলচ্চিত্র মনে করিয়ে দেয় একটি শিশুর সবচেয়ে বড় প্রয়োজন কোনো ডিভাইস নয়, একটি আন্তরিক সম্পর্ক। সত্যজিৎ রায়ের সবচেয়ে বড় কৃতিত্ব এখানেই। তিনি খুব ছোট একটি গল্পের মধ্যে দিয়ে মানুষের সম্পর্ক, একাকিত্ব, ভালোবাসা এবং শৈশবের অনুভূতিকে এমনভাবে তুলে ধরেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পিকু শেষ হওয়ার পর একজন দর্শকের মনে একটি উপলব্ধি জন্মায়, একটি শিশুর চোখ কখনো মিথ্যা কথা বলে না। আমরা যা লুকাতে চাই শিশুর মন তা অনুভব করে। এই চলচ্চিত্র আমাদের শেখায় পরিবার শুধু একসঙ্গে থাকার নাম নয়, পরিবার হলো একে অপরকে সময় দেওয়া, বোঝা এবং ভালোবাসা। এই কারণেই পিকু শুধু একটি স্বল্পদীর্ঘ চলচ্চিত্র নয়, এটি সাধারণ মানুষের সম্পর্কের এক নীরব আয়না। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনটা টিপে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।